দেখো এই মুহূর্তে আমরা ব্যারাকপুরের যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ গণনা কেন্দ্রে রয়েছি, যে বিজেপির যখন জয় একের পর এক কেন্দ্রে হচ্ছে সেই সময় থেকে উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বলা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা অনুযায়ী এখানে কাউকে যেন জমায়েত করতে না করা হয়। এবং তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান অজয় দাস তোমার ছবিটা দেখাচ্ছে, দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষে টহল দেওয়া হচ্ছে। বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, তাকে মারধর করা হয়, রক্তাক্ত অবস্থায় তিনি গণনা কেন্দ্র ছাড়েন। এবং তার পাশাপাশি আরও এক সৌজন্যের ছবি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ভাটপাড়ার জয়ী বিজেপি প্রার্থী, 3 বারের টানা জয়ী বিজেপি প্রার্থী পবন সিং পরাজিত তৃণমূল প্রার্থী অমিত গুপ্তাকে তিনি গণনা কেন্দ্রের বাইরে নিয়ে এলেন। তার বক্তব্য, যাতে অমিত গুপ্তাকে কেউ নিগ্রহ করতে না পারেন সেই কারণে তিনি একেবারে গণনা কেন্দ্রের বাইরে পর্যন্ত নিয়ে আসেন। সহজে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বারবার দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ টহল দিচ্ছে। আজকে গণনা শুরু হওয়ার পর যখন থেকে একে একে বিজেপি প্রার্থীরা এগোতে শুরু করে, তৃণমূল প্রার্থী তীরাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, তারা অভিযোগ করতে থাকে যে বিজেপি তাদের উপর হামলা করেছে, তাদের জামা ছিঁড়ে দিয়েছে। বিজেপির পক্ষ থেকে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দফায় দফায় সংঘর্ষ, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ এবং উত্তেজনার ছবিটা দেখেছি। আমি এই মুহূর্তে অজয়কে দেখাতে বলবো, এখনও প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা জড়ো হয়ে রয়েছেন এবং তারা তাদের একটাই বক্তব্য যে যেভাবে গত কিছুদিন ধরে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তাতে তারা যথেষ্ট এই ঘটনাতে তারা যথেষ্ট রিয়াক্ট করছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের পক্ষ থেকে বারবার টহল দেওয়া হচ্ছে। আজকে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ যখন গণনা শুরু হয়, সেই গণনা শুরুর পর থেকেই টান টান উত্তেজনা ছিল এবং শুরুতেই আমরা দেখেছিলাম যে দুপক্ষের জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান, পাল্টা স্লোগান। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে রাজ চক্রবর্তীর সঙ্গে কৌস্তব বাগচির গণনা কেন্দ্রের মধ্যেই বচসা হয় এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশ পরিস্থিতি সামাল দেয়। দফায় দফায় গণ্ডগোল হচ্ছে এবং এই মুহূর্তে জগদ্দলের তৃণমূল প্রার্থী তিনি ভেতরে রয়েছেন, রাজ চক্রবর্তী ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী ভেতরে রয়েছেন, বাইরে বিজেপি কর্মীরা রয়েছে। প্রশাসন সতর্ক রয়েছে। দফায় দফায় মাইকে প্রচার চালানো হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা যাতে লঙ্ঘন না করা হয়, 5 জনের বেশি জমায়েত করতে না করা হচ্ছে। কিন্তু ছবিটা আরও একবার দেখাতে বলবো যে অজয়কে, যে পুলিশের পক্ষ থেকে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই যে গণনা কেন্দ্রের যে প্রাঙ্গণ, সেখানে বারবার টহল দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয়। এই মুহূর্তে অজয়কে দেখাতে বলবো যে একটা স্লোগান দিচ্ছে বিজেপির পক্ষ থেকে, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মীরা উল্লাস করছে। এবং এই দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনা এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্জুন সিং তিনি বারবার দলের কর্মীদেরকে অনুরোধ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.